যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ঠিক তখনই নতুন এক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কারণ হোয়াইট হাউস ফেডারেল ইলেকশন অ্যাসিস্ট্যান্ট কমিশনের ২ ডেমোক্র্যাট কমিশনারকে অপসারণ করেছেন তিনি। একই সময়ে কমিশনের এক রিপাবলিকান সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ফলে ৪ সদস্যের স্বাধীন কমিশন কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় পড়ে রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, কমিশনের ডেমোক্র্যাট সদস্য থমাস হিক্স ও বেঞ্জামিন হোবল্যান্ডকে সরিয়ে দেওয়া হয়েছে। রিপাবলিকান কমিশনার ক্রিস্টি ম্যাককরমিক পদত্যাগ করেছেন। আরেক রিপাবলিকান সদস্য ডোনাল্ড পামার আগেই দায়িত্ব ছেড়েছিলেন। ফলে কমিশনের ৪টি আসনই এখন শূন্য। এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেছেন নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নীতির সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে পারে এমন কর্মকর্তাদেরই দায়িত্বে থাকা উচিত। জানা গেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনা সরাসরি ফেডারেল সরকারের হাতে নয়, এটি মূলত অঙ্গরাজ্যগুলোর দায়িত্ব। তবে ইলেকশন অ্যাসিস্ট্যান্ট কমিশন অঙ্গরাজ্যগুলোকে নির্বাচন পরিচালনার জন্য ফেডারেল অনুদান দেয়, ভোটিং মেশিনের মান যাচাই করে এবং জাতীয় ভোটার নিবন্ধন ফরমের তদারকি করে। তাই কমিশনের কার্যক্রম নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এদিকে ডেমোক্র্যাট আইন প্রণেতারা অভিযোগ করেছেন, নির্বাচনের মাত্র কয়েক মাস আগে একটি স্বাধীন কমিশনের সদস্যদের অপসারণ নির্বাচন ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবের মুখে ফেলতে পারে। অন্যদিকে নির্বাচন বিশেষজ্ঞ ও সেন্টার ফর ইলেকশন ইনোভেশন অ্যান্ড রিসার্চের প্রধান ডেভিড বেকার বলেছেন, কমিশনের পরিবর্তন এলেও অঙ্গরাজ্যগুলোর নিজস্ব নির্বাচন পরিচালনার ক্ষমতা অপরিবর্তিত থাকবে। তাই ভোট গ্রহণের মৌলিক প্রক্রিয়ায় তাৎক্ষণিক বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, তাদের লক্ষ্য একটাই, শুধু বৈধ মার্কিন নাগরিকরা যেন ফেডারেল নির্বাচনে ভোট দিতে পারেন এবং ভোটার তালিকা যেন হালনাগাদ ও নির্ভুল থাকে।